নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই জানি ভাদ্র মাস হলো একটি পবিত্র মাস। এই মাসকে মা লক্ষ্মীর মাসও বলা হয়ে থাকে। এই ভাদ্র মাসে শ্রীকৃষ্ণ ও রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, তাই ভাদ্র মাসকে রাধা কৃষ্ণের মাসও বলা হয়ে থাকে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, বাড়িতে ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজো করলে সেই বাড়িতে মা লক্ষ্মী অচলা হয়ে বাস করেন ও সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি সব সময় বজায় থাকে। আজ 26শে ভাদ্র, বৃহস্পতিবার, ইংরেজিতে 12ই সেপ্টেম্বর। যদি মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে আপনি জানেন ভাদ্রপদ মাসে মা লক্ষ্মীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করা উচিত। তা না হলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই এই ভিডিওতে জানতে পারবেন মা লক্ষ্মীর ব্রতকথা। তাই ব্রতকথাটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। বন্ধুরা, মা লক্ষ্মীকে প্রণাম করে শুরু করছি ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রতকথাটি। এক গ্রামে এক গরিব ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে বাস করত। সংসারে তাদের সব দিন দুঃখ কষ্টই ছিল। ব্রাহ্মণী চরকায় সুতো কাটত ও সেই সুতো বিক্রি করে সংসার চালাতো। ব্রাহ্মণীর বাড়ির সামনে পুকুরের পাশে একটি অশ্বত্থ গাছ ছিল। ব্রাহ্মণীর ছোট ছেলেটি রোজ অশ্বত্থ গাছের নিচে খেলা করতে আসতো। একদিন এক গোয়ালা রাস্তা দিয়ে ক্ষীর বিক্রি করতে যাচ্ছিল। ছেলেটির ক্ষীর খাওয়ার খুব ইচ্ছে করলো, কিন্তু ছেলেটির কাছে কোনো টাকা পয়সা ছিল না। ছেলেটি গোয়ালাকে দাঁড়াতে বলে তার মায়ের কাছে যায় এবং ক্ষীর খাওয়ার জন্য তার মায়ের কাছে পয়সা চায়। ব্রাহ্মণী বলল, পয়সা কোথায় পাবো বাবা? পয়সা থাকলে কি দিই না? ব্রাহ্মণীর ছোট ছেলেটি খুব কান্না করতে লাগলো, কিছুতে কোনো কথা শুনল না। ব্রাহ্মণী অনেক খুঁজে তার সুতো কাটা চুবড়ির থেকে 4 কড়া কড়ি পেল ও তার ছেলেকে সেই কড়ি দিল। ব্রাহ্মণীর ছেলেটি তখন গোয়ালার কাছে ওই 4 কড়া কড়ি নিয়ে ক্ষীর কিনতে যায় ও ছেলেটি তাকে বলে, এই 4 কড়া কড়ি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না ভাই। গোয়ালা বলল, 4 কড়া কড়ির ক্ষীর কেমন করে দিই ভাই? ছেলেটি বলল, দাও না ভাই। গোয়ালা কথা বলতে বলতে ছেলেটির প্রতি মায়া হলো ও ছেলেটিকে গোয়ালা 1 ভাঁড় ক্ষীর দিল। ছেলেটি তখন আহ্লাদে ক্ষীর নিয়ে অশ্বত্থ গাছের তলায় ক্ষীর খেতে গেল। ওই অশ্বত্থ গাছে পেঁচাপেঁচির বাসা ছিল ও তাদের 2টি বাচ্চা ছিল। পেঁচাপেঁচি তাদের বাচ্চাদের রেখে চড়তে গেছে। বাচ্চা 2টি খিদে চেঁচাচ্ছে ও ছটফট করছে। ছেলেটি তখন তাদের দেখে খুব কষ্ট হলো। সে বলল, নিশ্চয়ই বাচ্চা 2টির খুব খিদে পেয়েছে। ছেলেটি এই না বলে বাচ্চাদের গাছের থেকে পেড়ে তাদের ক্ষীর খাওয়ালো এবং খাওয়ার শেষে তাদের আবার গাছে তুলে দিল। তারপর ছেলেটি গাছ থেকে নেমে বাকি ক্ষীর যা ছিল নিজে খেলো। তারপর পেঁচাপেঁচি চড়ে এসে তাদের বাচ্চাদের জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, তোরা আজ খিদেই চেঁচামেচি করছিস না, একটি কথাও বলছিস না, তোদের কি কিছু হয়েছে বল? তখন তাদের বাচ্চারা বলল, মা, ওই যে ব্রাহ্মণীর ছেলে রোজ খেলা করতে আসে, সে আজ আমাদের ক্ষীর খাইয়েছে, পেট ভরে গেছে। বাচ্চারা মাকে বলল, মা, ওরা খুবই গরিব, ওদের ভালো করতে হবে, ওদের জন্য কিছু করো মা। তখন পেঁচি বলল, আর ওদের কোনো কষ্ট থাকবে না, মা লক্ষ্মীকে বলে ওদের জন্য ভালো করব। পেঁচাপেঁচি রোজ মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় ও সন্ধ্যাবেলাতে তাদের বাসাতে ফিরে আসে। এভাবে ব্রাহ্মণীর ছেলে প্রায় রোজেই কিছু না কিছু ওই বাচ্চাদের খাওয়ায়। রোজ গাছে উঠে বাচ্চাদের খাইয়ে আসে। পেঁচাপেঁচি দেখল সত্যিই ওই ব্রাহ্মণীর ছেলে তাদের বাচ্চাদের বড়ই যত্ন করে। ভাদ্র মাসে শুক্লপক্ষ বৃহস্পতিবার ব্রাহ্মণী সেদিন অনেক দুঃখ কষ্ট করে মা লক্ষ্মীর পুজোর আয়োজন করেছে। ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই গাছতলায় গিয়ে
বাচ্চাদের খাওয়ালো। সেদিন পেট ভরে বাচ্চারা প্রসাদ খেলো, ফল খেলো, ক্ষীরের পিতুল খেলো, দুধ খেলো। খাবার খেয়ে চুপ করে দুজনে বসে রইল। পেঁচাপেচি আসতেই ছানারা বলল, তোমরা দুজনে ওর কিছুই করলে না। ওই যে গরিব ব্রাহ্মণীর ছেলে রোজ রোজ আমাদের কত খাবার এনে খাওয়াচ্ছে, তা তোমরা ওদের কোনো উপকারই করলে না। যাও, তোমাদের সঙ্গে আর আমরা কথাও বলবো না, কিছু খাবও না। তখন পেঁচা বলল, আচ্ছা বাবা, আর তোমরা রাগ করো না, এইবার ওদের দুঃখ কষ্ট দূর হবে। নারায়ণের দয়া হয়েছে, ওর মা আজ লক্ষ্মী পুজো করেছে, আর ওদের কষ্ট থাকবে না। পেঁচি বলল, কাল সকালবেলা যখন এই গাছের তলায় ছেলেটি যখন খেলা করতে আসবে তখন আমাকে বলবে। পরের দিন সকাল হলো। যেমনি ছেলেটি গাছের তলায় খেলা করতে এসেছে, অমনি ছানারা চেঁচিয়ে উঠে বলল, মা, ওই ছেলেটি এসেছে। তখন পেঁচি তাকে ডেকে বলল, ও বাছা, তুমি এদিকে এসো। ছেলেটি পেঁচির কাছে গেল। যেতেই পেঁচি বলল, আর তোমাদের দুঃখ কষ্ট থাকবে না, এবার তোমাদের দুঃখ কষ্ট দূর হবে। তোমাকে আজ একটি জায়গায় নিয়ে যাব, সেখান থেকে একটি জিনিস আনলেই বড় মানুষ হবে, তোমাদের দুঃখ কষ্ট দূর হবে। ছেলেটি বলল, আচ্ছা। পেঁচি বলল, তুমি আমার পিঠের উপর চোখ বন্ধ করে বসো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে কেউ যদি তোমাকে ধন দৌলত দিতে চায় তুমি নিও না। যখন বলবে তুমি কি নেবে, তখন তুমি বলো, আমি তিল ধুবড়ি নেব। তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। সেখানে দেখবে আলপনা দেওয়া ও চৌকির উপরে একটি পুটুলি আছে, সেই পুটুলিটি আমার কাছে নিয়ে আসবে। এই কথা বলে পেঁচি ছেলেটিকে পিঠে চাপিয়ে মা লক্ষ্মীর বাগানে নিয়ে এলো। পেঁচি যেখানে লক্ষ্মীনারায়ণ বসে আছেন সেখানে ছেলেটিকে নামিয়ে দিল। লক্ষ্মী ও নারায়ণকে দেখে ছেলেটি একটি প্রণাম করে জোর হাতে দাঁড়িয়ে রইল। মা লক্ষ্মীর বড় দয়া হলো। তিনি বললেন, তুমি কে বাছা, কি চাও, এখানে কেন এসেছো? ছেলেটি বলল, মা, আমি বড়ই গরিব, তিল ধুবড়ি নিতে এসেছি, যদি দয়া করে দাও মা। মা লক্ষ্মী তখন তাকে সঙ্গে করে যত ধন দৌলত দেখাতে লাগলেন। মা লক্ষ্মী বললেন, এখানে সমস্ত ধন আছে, তুমি যত পারো নিয়ে যাও। ছেলেটি বলল, না মা, আমি ওসব কিছুই চাই না, আমি তিল ধুবড়ি নেব। মা লক্ষ্মী বললেন, তবে তিল ধুবড়ি নেবে চলো। যেখানে তিল ধুবড়ি ছিল সেখানে গিয়ে মা লক্ষ্মী বললেন, এ নাও তিল ধুবড়ি, একে রোজ পূজা করো, তাহলে খুব বড় মানুষ হবে, তোমাদের দুঃখ কষ্ট দূর হবে। তারপর ছেলেটি মা লক্ষ্মীকে ও নারায়ণকে প্রণাম করে পেঁচির কাছে এলো। পেঁচি ছেলেটিকে পিঠে করে চাপিয়ে এনে তার বাড়িতে নামিয়ে দিল। ছেলেটি বাড়িতে এসে মাকে সব কিছু বলল এবং বলল, তিল ধুবড়ি পুজো করতে হবে, পুজো করলে আমাদের দুঃখ কষ্ট দূর হবে। তারপর তারা দুজনে ভক্তি ভরে তিল ধুবড়ির পুজো করল। ব্রাহ্মণী রোজ ধূপ ধুনো দেখাতো। ভক্তি ভরে রোজ তারা দুজনে তিল ধুবড়ির পুজো করত ও প্রণাম করত। ধীরে ধীরে তাদের উপরে মা লক্ষ্মীর দয়া হলো ও তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হলো। তারপর দালান বাড়ি হলো, সমস্ত অভাব মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হলো। টাকা কড়ি, ধন দৌলত, লোকজন, চাকর বাকর প্রভৃতি রাজার মতন অতুল ঐশ্বর্য হলো। রাজা একদিন ব্রাহ্মণের বাড়ি লুট করলেন ও সেই তিল ধুবড়িও নিয়ে গেলেন। তারপর মা লক্ষ্মীর ছলনায় তিল ধুবড়ি রাজার কাছ থেকে মা লক্ষ্মীর কাছে চলে গেল। রাজার অত্যাচারে ব্রাহ্মণীর ও ছেলেটির যে দুর্দশা ছিল সেই দুর্দশা আবার হলো। ছেলেটি তখন আবার গাছের তলায় বসে কাঁদতে লাগলো। ছেলেটির কান্না দেখে পেঁচি আর কি করে, কাজেই আবার ব্রাহ্মণীর ছেলেকে পিঠে করে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল। পেঁচি বলল, দেখো, তুমি যেন অন্য কিছু নিও না, কেবল সেই তিল ধুবড়িয়ে নেবে।
খানিক পরে পেঁচি ছেলেটিকে লক্ষ্মী ও নারায়ণের বাগানে নামিয়ে দিল। লক্ষ্মী ও নারায়ণকে দেখে ছেলেটি প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। মা লক্ষ্মী বললেন, তুমি আবার এসেছো কেন? ছেলেটি বলল, মা, রাজা আমাদের মেরে ধরে তিল ধুবড়ি কেড়ে নিয়ে গেছে। মা লক্ষ্মী বললেন, তোমাকে দিলে তুমি তো রাখতে পারবে না, তোমাকে আর দেব না। এই ধন দৌলত কিছু দিচ্ছি, নিয়ে যাও। ছেলেটি খুব কাঁদতে কাঁদতে বলল, না মা, এবার আমি খুব যত্ন করে রাখবো, কেউ জানতে পারবে না। আমাকে দয়া করে তিল ধুবড়ি দাও মা, আমি ধন দৌলত কিছুই চাই না। মা লক্ষ্মীকে নারায়ণ বললেন, লক্ষ্মী, আর একবার দাও, তারপর আর দিও না। কাজে লক্ষ্মী ছেলেটিকে তিল ধুবড়ি দিলেন আর বলে দিলেন, দেখো এবার যেন কেউ কেড়ে না নেয়, এবার এলে আর পাবে না। ছেলেটি লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে বাড়িতে এলো ও তার মাকে সব বলল। ব্রাহ্মণী বলল, আর যেন কেউ টের না পায়, খুব সাবধান। তারা আবার অমনি করে ঘট পেতে শুদ্ধ আচারে পুজো করতে লাগলো। ক্রমে দুঃখ কষ্ট দূর হলো, যেমন ছিল তেমনি হলো। রাজা আবার অবাক হলেন। তখন সেই দেশের রাজা রাজত্ব যাবার ভয়ে ব্রাহ্মণীকে বলে তার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন। ব্রাহ্মণী মনের আহ্লাদে ছেলে ও বৌমাকে বরণ করে ঘরে তুললেন। ব্রাহ্মণী গাঁয়ের সকলকে নিমন্ত্রণ করে খুব খাওয়ালেন। মা লক্ষ্মীর কৃপায় ধুলো মুঠো ধরতে কড়িমুঠি হতে লাগলো। বন্ধুরা, কিছুদিন পরে ব্রাহ্মণীর জন্য স্বর্গ থেকে রথ এলো। ব্রাহ্মণী স্বর্গে যাবার সময় ছেলে বউকে বলে গেলেন, মা, ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করবে, আর এই তিল ধুবড়ি রোজ পুজো করবে, তাহলে কখনো কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর রোজ ভোরে উঠে ছড়া ঝাড় দেবে, বেলা পর্যন্ত কখনো ঘুমোবে না। সন্ধ্যা হলে ধূপ ধুনো গঙ্গা জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালবে, কখনো ক্ষণ ক্ষণ ঝনঝন করো না। চলে গেলে যেন পায়ের শব্দ না হয়। সর্বদাই লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করবে, তাহলে মা লক্ষ্মী দয়া করবে। এই সব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন। বন্ধুরা, ব্রাহ্মণীর কথা মতো তার ছেলে ও বউ লক্ষ্মীর পুজো করতে লাগলো ও চারিদিকে মা লক্ষ্মীর পুজোর প্রচার করতে লাগলো। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।